আমদানি শুরু হলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে চালের দামে প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির দর না কমলে বাজারে কোনো প্রভাব পড়বে না। চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩১ অক্টোবর চাল আমদানিতে বিরাজমান ৬২.৫% শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এতে প্রায় ২ বছর চাল আমদানি বন্ধ থাকার পর গত ১১ নভেম্বর থেকে ভারত হতে চাল আমদানি শুরু হলো। হিলি স্থলবন্দরে আমদানি শুরুর প্রথম দিকে ১০ থেকে ১৫টি ট্রাকে আমদানি হলেও বর্তমানে প্রতিদিন গড়ে আমদানি হচ্ছে ভারতীয় ২০ থেকে ২৫ ট্রাক চাল। তবে এর কোনো প্রভাব পড়েনি স্থানীয় পাইকারি বা খুচরা বাজারে। কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, এই চাল প্রতি টন প্রকারভেদে ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। এই দামে চাল আমদানি করে দেশের বাজারে চালের দাম কমানো সম্ভব নয়। মোটামুটি হেলিপোর্টের চাল ভালো বেচা কিনে হচ্ছে। আপনার স্বর্ণা 5 চলছে ৫২ টাকা, আর আপনার সম্পা কাটারি চলছে ৫৭-৫৮ টাকা। এবং চালটা আরও যদি পর্যাপ্ত পরিমাণ ঢোকে তাহলে চালের দামটা আরও কমে আসবে। চালের শুল্ক কমে দেওয়ার কারণে চাল আমদানি বাড়ছে এবং এই চাল আমদানি যে পরিমাণে আসতেছে আমাদের হেলিপোর্ট দিয়ে, অল্প সময়ের মধ্যে যখন এটা বাজারজাত পর্যাপ্ত পরিমাণে শুরু হয়ে যাবে, চালের বাজার কমতে শুরু করবে ইনশাল্লাহ। দেশি চালের থেকে আমদানি করা চালের দাম বেশি বলে অভিযোগ খুচরা ক্রেতার। আমদানিকারকরাও এই মতের সঙ্গে একাত্ম হয়। ইন্ডিয়ার থেকেও তো সবাই চাল কিনতেছে বেশি রেট দিয়ে, ডলারের রেটে, আর ওদের বেচার রেটেও কস্টিং ওদেরও হচ্ছে না। আমরা যারা মাঠে চাল কিনতেছি সেটা আমরা হিমশিম খেতে হচ্ছে। সরকার শুল্ক কমানোর ফলেও আমরা কম দামে পাচ্ছি না। আগের তুলনায় এখন হিলি স্থলবন্দরে চাল আমদানি অনেকটাই বেড়েছে, কিন্তু খুচরা বাজারে এখনো সেরকম দাম কমেনি। উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য মতে ১১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৭৬৮৫ মেট্রিক টন। হাসান আহমেদ, ৭১।